যথাযোগ্য মর্যাদায় রাজ্যের বিরোধী দল সিপিআইএমের সদর দপ্তরে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস প্রতিপালন করা হয়। এই পর্বে দলীয় পতাকা উত্তোলন করেন সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মানিক দে, অমল চক্রবর্তী, পাঞ্চালী ভট্টাচার্য প্রমুখ। নিজের প্রতিক্রিয়াতে জিতেন্দ্র চৌধুরী আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসের তাৎপর্য, ইতিহাস এবং প্রতিপালনের রূপরেখা নিয়ে কথা বলতে গিয়ে দাবি করেন, আজকের দিনেও দাঁড়িয়ে 2024 সালে আন্তর্জাতিক শ্রমিক দিবসে ব্যাপক প্রাসঙ্গিকতা রয়েছে। বিশেষ করে যেখানে পুঁজিবাদী দুনিয়াতে দিকে দিকে শ্রমিকরা বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত, সেই জায়গায় দাঁড়িয়ে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসে শ্রমিকদের কল্যাণে শপথ গ্রহণ করা আবশ্যক বলে জিতেন্দ্র চৌধুরী অভিমত। আজ 1 মে সারা পৃথিবীতেই এই দিবসটিকে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে উদযাপন করা হয়। আমরাও আজকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর রাজ্য দপ্তরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং শুধু 1886 নয়, তার পরবর্তী সময়ে বিগত 137 বছরে লাখো শ্রমিক এই সমাজে মানুষের অধিকারকে আরও সুরক্ষিত মজবুত করার জন্য যারা জীবন দিয়েছেন তাদের অনুসরণ করেছে। মে দিবস প্রত্যেক বছরেই তাৎপর্যপূর্ণ, কিন্তু তারপরও এই 2024 সালের এই মে দিবস এটা সারা দুনিয়ার, সারা পৃথিবীর আজকের রাজনীতি, সমাজ, অর্থনীতির প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা এই কারণে, গত 1 দশকে আমাদের পৃথিবীতে 3 জন অতি স্বৈরাচারী নায়কের উত্থান হয়েছে। তার মধ্যে একজন হলো ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা, ইতিমধ্যে তার পতন ঘটেছে। দ্বিতীয়জন হল ব্রাজিলের জাইর বলসোনারো, তারও পতন হয়েছে, অর্থাৎ পরাজিত হয়েছেন, ক্ষমতাচ্যুত হয়েছেন। তৃতীয়জন হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা এই 18 লোকসভা নির্বাচনের আবহে এবছর আমাদের দেশে নির্বাচন, আমরা এই মে দিবস উদযাপন আমরা করছি। সেই নিরিখে যে সারা পৃথিবীতে শ্রমজীবী মানুষের উপরে যে আক্রমণ বা তাদের অধিকার ছিনে নেওয়ার যে প্রতিযোগিতা আজকের এই সাম্রাজ্যবাদী দুনিয়া যেরকম অব্যাহত রেখেছে এবং ভারত তার অন্যতম পৃষ্ঠপোষক, সেই ক্ষেত্রেতে আমাদের দেশের শ্রমজীবী অংশের মানুষের লড়াই এবারের এই মে দিবস উদযাপন তার আমাদের শ্রমিক সংহতিকে, ঐক্যকে এবং দেশ থেকে স্বৈরাচারী RSS বিজেপি সরকারকে হটানোর দিক থেকে এই উদযাপন একটা অন্যতম। আমরা সেভাবেই এবারের এই মে দিবস উদযাপন আমরা করছি।